গুড মর্নিং সবাইকে। অফিসে যাওয়ার আগে আপনাদেরকে তো আগেই বলেছি আমি এখন অফিসে নাস্তা নিয়ে যাই না। সেই বক্স করে নিয়ে যাও, একটু ঠান্ডা খাওয়া, এগুলো ভালো লাগে না। গরম গরম খেয়ে যাব বাসা থেকে, সেটা একটু আর্লি উঠতে হলো। এখন 5টা 15 বাজে। আগের দিন রাতে আমি গরম করে খিচুড়ি করেছিলাম, তো ওই মধ্যে একটু 2টা ডিম বয়েল করে নিয়েছি, সাথে ঘি দিয়ে খাচ্ছি আর কি। 5টা 15তে এগুলো খাচ্ছি, একটু লেবু আছে পাশে। হ্যাঁ, এই অফিসের জন্য এই নিয়ে কতদিন হলো, আমার 3 দিন হচ্ছে আমি এটা স্টার্ট করেছি। এই যে পাতলা খিচুড়ির সাথে আমি আবার মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়া দিয়েছি। ডিমটা না একদম খেতে পারি না, গরম গরম এটা একদম গরম গরমই। এখন তাও খেতে পারি না সকালবেলা। পরে আমি চিন্তা করলাম ডিম আমি হচ্ছে সন্ধ্যায় খাবো ডিনারের সাথে। তো ঘি দিয়ে, ঘিয়ের স্মেলটা এত ভালো আসছে। গাওয়া ঘি কিনেছিলাম, খুব ভালো হলো মানে ঘিটার স্মেলটা। তো আপনারাও চেষ্টা করবেন যে কোনো খাবার গরম খেতে, ফ্রেশ খেতে, রান্না করে খেতে। মনে হয় যে প্রতিবেলায় কি রান্না করা সম্ভব? আসলেই সম্ভব না, কিন্তু যেদিন রান্না করি ওই দিন মনে হয় সম্ভবই তো, অল্প করে রান্না করলে। আমার আবার স্বভাব কি, মানে অনেক ধরনের খাবার দিয়ে খাবার খেতে ইচ্ছা করে, মানে অনেক ডিশ দিয়ে। মানে সকালে যদি আমি চিন্তা করি আমার পারফেক্ট নাস্তা, তাহলে মনে করেন যে চিকন করে কাটা আলু ভাজি থাকবে, পরোটা থাকবে, একটু সুজির হালুয়া থাকবে, এটা আমি খেতে খুব পছন্দ করি পরোটার সাথে। আবার মনে করেন যে একটু নুডলসও থাকবে, মানে অনেক ধরনের। তো যেটা বলছিলাম, আমি হচ্ছে ছোট ছোট পোর্শনে খেতে খুব পছন্দ করি, মানে অনেক ধরনের আইটেম থাকবে। আবার মাঝখানে মাঝখানে বলতে গ্রোয়িং আপ আমি হচ্ছে অনেক কোরিয়ান সিরিজ দেখছি। কোরিয়ানটা দেখবেন, মানে সিরিজগুলোতে দেখবেন। কোরিয়া তো যাওয়া হয়নি এখনও, যাবো ইনশাল্লাহ। খুব ইচ্ছা আমি সাউথ কোরিয়া যাব। সাউথ কোরিয়া এখন নতুন ইচ্ছা হয়েছে। সাউথ কোরিয়া যাওয়ার ইচ্ছা অনেক আগে থেকে, তারপরে এখন নতুন যাওয়া হয়েছে প্যারিস। হ্যাঁ, প্যারিস নিয়ে না আমার কোনো ইয়েই ছিল না। মানে ছোটোবেলা থেকে আমরা তো একদম ছোটোবেলা থেকেই নাটক, টিভি, মানে সবখানে প্যারিস প্যারিস দেখছি, তো ওটার জন্য আমার অত ফ্যাসিনেশন ছিল না। কিন্তু হঠাৎ করে একটা মুভি দেখার পরে লাস্ট ইয়ারে আমার খুব প্যারিসের জন্য ফ্যাসিনেশন হয়েছে। তো সাউথ কোরিয়া, প্যারিস, তারপর হচ্ছে ইটালি, এগুলো হচ্ছে আমার মানে। তারপর হচ্ছে কেনিয়ার হচ্ছে মাসাই মারা সাফারি, এগুলাতে যাওয়ার, মানে এগুলো আমার হচ্ছে বাকেট লিস্টে আছে আর কি, কাইন্ড অফ। তো যাই হোক, কোরিয়ান সিরিজগুলোতে আপনারা দেখবেন যে ওরা অনেক পোর্শন খায়, মানে অনেক আইটেম, ছোটো ছোটো বলে অনেক ধরনের আর কি। ওদের ডিশ অনেক রকম, মনে করেন যে এক একটা, ইভেন ওরা ব্রেকফাস্টও এক একটা বেলায় দেখা যাচ্ছে কি 10-12 রকমের ছোট ছোট পোর্শন বা ডিশ দিয়ে ওরা খাবার খায়। তো এটা আমার মানে খুবই ভালো লাগে। আমি নিজেও মানে অনেক ধরনের খাবার খেতে পছন্দ করি, এখান থেকে 1 চামচ নিলাম, এখান থেকে 1 চামচ নিলাম। তো যাই হোক, সেই 10-12 পোর্শনের খাবার খাওয়া তো সবসময় পসিবল না। তো সকালে এখন মজা করে ঘি দিয়ে আর কি, ডিম দিয়ে খাচ্ছি। ডিম খেতে আমার খুবই কষ্ট হয়। এই ডিম ঠান্ডা খাওয়ার তো প্রশ্নই ওঠে না, এটা কিন্তু গরম। হ্যাঁ, তারপর কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। তারপরও আমি হচ্ছে বড় বড় পিসে কেটে নিয়ে এই খিচুড়ির সাথে মাখায় খেয়ে নিচ্ছি। খিচুড়িতে যেহেতু একটু ঘি দিয়েছিলাম, ওটা খুব ভালো হলো। আর ওই যে লাল মরিচগুলো আছে খিচুড়ির সাথে, ওগুলো আমি চামচ দিয়ে একটু স্ম্যাশ করে নিয়ে, একটু স্পাইসি স্পাইসি লাগছে তো খেয়ে নিচ্ছি। কারণ ডিমের স্মেলটা অতটা তো নিতে পারি না। তো আমি যে জিনিসগুলো খেতে পারি না, খাওয়া দরকার হেলথের জন্য, প্রোটিন সোর্সের জন্য, ফাইবার সোর্স, এগুলো না আমি যে খাবারটা খাইতে পারি ওটার সাথে মিক্সড করে খেয়ে নিই। আপনারাও ওইভাবে ট্রাই করবেন। হ্যাঁ, সো আমার আই থিঙ্ক ইটস বিন 3 days যে আমি স্টার্ট করলাম যে বাসা থেকে আমি গরম গরম সকালের ব্রেকফাস্টটা করে যাব। যেহেতু আমার অফিস খুব আর্লি, আমার অফিসে গাড়ি আসে 6টার মধ্যে। সো থিঙ্ক আমার ব্রেকফাস্টটা করতে হচ্ছে অলমোস্ট 5টা 15 থেকে 5টা 20-এর মধ্যে আমার ব্রেকফাস্টটা শুরু করতে হয়। 5টা 30-35-এর মধ্যে আমি শেষ করি, এরপরে রেডি হই। আজকে নিয়ে 3 দিন আমি সুন্দর করে একটা লক্ষ্মী মেয়ের মতো উঠে ফ্রেশ হতে হতে খিচুড়িটা গরম করে চুলায় বসিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ।
তারপরে এর মধ্যে এগুলো গরম হয়ে গেল, তারপর সুন্দর একটা প্লেটে রেডি করে নিয়ে এসে খাচ্ছি। খুব রিল্যাক্সিং টাইম, কিন্তু আসলে হয় না আমার কত বছর পরে হলো, তারপরেও হলো তো না আসলে। ডিসিপ্লিনটাই হচ্ছে লাইফ। হ্যাঁ, ডিসিপ্লিন চলবেন, দেখবেন যে মনের মধ্যে না একটা শান্তি পাওয়া যাবে। এই যে এত ভোরে উঠে আমি নিজে নিজে নাস্তাটা রেডি করে খাচ্ছি, নামাজ পড়ে নিয়ে, মানে খুবই শান্তি লাগছে আর কি আমার। আপনাদের সাথে গল্প করতে করতে খাচ্ছি, মানে খুবই শান্তি লাগছে। আপনারা না চেষ্টা করবেন একবারে ছোট জিনিসের মধ্যেই শান্তি খুঁজে নিতে। কেমন, কে দিবে বলেন তো শান্তি? কেউ দিবে না। নিজের মাঝে, নিজের কাজের মাঝে, নিজের লাইফস্টাইলের মাঝে, নিজের ডিসিপ্লিনের মাঝেই কিন্তু পিস, মানে একটা, আই ডোন্ট ওয়ান্ট আ হ্যাপি লাইফ, মানে সো কল্ড হ্যাপি লাইফ, দ্যাটস নট পসিবল। আই ওয়ান্ট আ পিসফুল লাইফ, অ্যান্ড I know you all want a peaceful life. I wish everyone to have that. সো আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম আজকে, অনেকক্ষণ গল্প করতে করতে আবার সকালের নাস্তাটা শেষ করলাম এবং সাকসেসফুলি শেষ করলাম। হ্যাঁ, সকালে তো বললাম না এতদিন কেন এটা করা হয়নি, কারণ ঘুম থেকে উঠেই খেতে পারি না। তো ইভেন তো স্টুডেন্ট লাইফে নাস্তাই করতাম না, কিসের নাস্তা, একটু চা, একটু ব্রেড, এই সেই, কোনো ডিসিপ্লিনই ছিল না। তো যাই হোক, খুব শান্তিভাবে আমি নাস্তাটা শেষ করলাম। এখন রেডি হচ্ছি। আগের দিন রাতে আমি ড্রেসটা রেডি করে রাখতে পারিনি, কারণ খুব গরম ছিল, আয়রন করা লাগতো। গরম পড়লে আমি আয়রন করতে পারি না, অনেক গরম লাগে, ওই কারণে আমি ড্রেস রেডি করি নাই। জাস্ট একটা আয়রন করা একটা কুর্তি ছিল, এটাও আড়ং থেকে নেওয়া। এই কুর্তিটা আমার এতটা পছন্দ। আজকে গল্প করতে করতে রেডি হচ্ছি এখন। তো এই কুর্তিটা অতটা পছন্দের না, তারপরেও যেহেতু অন্য ড্রেস আমি রেডি করিনি আজকের জন্য, এই কারণে এটাই পরেছি। সারাদিন অফিস করে আসলাম, কটা বাজে এখন? এখন 9:30 বাজে। আমি যে এসেই ডিনার করি না, ওটা করতে পারিনি জানেন, কারণ এত মন খারাপ হয়েছে অফিসে, এত মন খারাপ হয়েছে। আচ্ছা, আপনাদেরও কি এরকম হয়? খুব খারাপ চাকরিতে খারাপ তো লাগেই, তাই না? হয়তো বস বকা দেয়, হয়তো কলিগদের সাথে কিটিমিটি, হয়তো আপনার কলিগ আপনার টিমেও না, আপনাকে অ্যানয়েড করবে, এগুলো তো আছেই। কিন্তু আজকের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমি আমি খুবই মন খারাপ করেছি। হ্যাঁ, সকাল থেকে কান্নাকাটি করে চোখ ফুলিয়েছি, ওয়াশরুমে যে খুবই মন খারাপ করেছি। তো এসেই এই জন্য সারাদিনই কান্না করেছি ধরতে পারেন। এসেই এই জন্য হচ্ছে করিনি, খাওয়া হয়নি আর। পরে তাও এসেও কান্না করলাম অনেক, ফ্রেশ হয়ে খাওয়া হয়নি। পরে তারপরে ভাবলাম না, কান্নাকাটি করি, মন খারাপ করি, যাই হোক, সে অফিসেই তো আমার কালকে যাওয়া লাগবে, তাই না? তো খেতে তো হবে, শক্তি তো লাগবে, কাজ তো করা লাগবে। এ কারণে আর কি এখন 9:30 মতো বাজে। আগের দিনে যা ছিল ওইগুলো নিয়ে খেতে বসেছি। আগে হচ্ছে কোরাল মাছ ভাজি ছিল, একটু গরু মাংস ছিল, একটু চিংড়ি ছিল, আর ওই যে 1 চামচ ভাত নিয়ে আমি খেতে বসেছি। সো মন এত খারাপ করেছি আমি না, দেখেন, মানে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি না ভাতের লোকমাটা মাখায় উঠাতে পারছি না, মানে এতটা অবসাদ, এতটা হোপলেস লাগছে। আমি খাচ্ছি ঠিকই, কিন্তু ভাতের লোকমাটা মাখিয়ে যে আমি মুখে তুলবো, এই এনার্জিটা আমি পাচ্ছি না। এতটা আর কি একটু মন মন খারাপ বলতে এতটাই ভেঙে পড়া, আমি না মনে খুব কষ্ট পাই। হ্যাঁ, আমি চাই না আপনারাও তো পান, মানে কষ্টগুলো, যে জিনিসটাতে কষ্ট পাই সেটা না বুকে গিয়ে আমাকে এমন আঘাত করে, এত অবশ করে ফেলে, আমার ফিজিক্যালিও হচ্ছে আমি অবশ হয়ে যাই। মানে কষ্টটা আমি ফিজিক্যালি, আমার কষ্ট হয়, মেন্টাল যে কষ্টটা সেটা আমার ফিজিক্যালি চলে আসে। এই যে আমি নিজেকে অনেক মোটিভেট করে, জব তো করাই লাগবে, তাই না? অনেক মোটিভেট করে হচ্ছে যদিও খেতে বসছি, কিন্তু আমি মাখানোর পরে ভাতের লোকমাটা উঠাতে পারছি না। সো কিছু করার নাই। পরে ভাবতেছি আর কি, যে
মন খারাপেরও কিছু নাই, মানে এমন একটা লাইফ, এমন একটা মানে এমন একটা সময়ে আমরা এখন বাস করছি, এখানে ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন, স্নেহ, কেউ আপনার প্রতি অ্যাফেকশনের, এগুলো না অনেক দূরের, সত্যি অনেক দূরের। তার চেয়ে বরং আজকে পর্যন্ত আমার চাকরিটা আছে, আজকে পর্যন্ত আমি সুস্থ আছি, এটাই অনেক কিছু। এটাই নিজেকে সান্ত্বনা দিচ্ছি না, কিন্তু এটাই আসলে অনেক কিছু। সো এই আর কি, সবাই ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, ভালো রাখার চেষ্টা করবেন। সব ধরনের খারাপের মাঝেও, সব মন খারাপের মাঝেও আপনারা নিজেকে নিজেকে ভালো রাখবেন। কে রাখবে আর বলেন তো?